যেমনটি জানিয়েছেন যে কুড়িগ্রামের যে বন্যা পরিস্থিতি কিন্তু যতই দিন যাচ্ছে ততই কিন্তু একদম অবনতির দিকে যাচ্ছে। আমি যেটি আজকে জানিয়েছি যে আজকে কিন্তু কুড়িগ্রামের একদম ব্রহ্মপুত্র এবং আ উম দুধকুমোর ধরলা এই ৩ টি নদী কিন্তু একদম হু, হু করে পানি বৃদ্ধি পাচ্ছে এবং ৩ টি নদীরই কিন্তু একদম বেপথ সীমার অতিক্রম করেছে। আমি বর্তমানে যেখানে অবস্থান করছি এটি হলো ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন এবং চরগুড়মন্ডল এলাকায়। এই ধরলার যে তীব্র ভাঙনে কিন্তু এই যে সড়কটি আছে গ্রামীণ সড়ক সেটি কিন্তু ভেঙে গেছে এবং ভেঙে যাওয়ায় এই গত রাত থেকে কিন্তু ধরলার পানি বিপদসীমার অতিক্রম করার পরে কিন্তু এই ধরলার পানি তীব্র স্রোতে কিন্তু একদম লোকালয়ে চলে যাচ্ছে এবং লোকালয়ে যাওয়ার পরে এই চর গৌরমণ্ডল এলাকার যে নিম্ন অঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু একদম প্লাবিত হচ্ছে, সেখানে ফসল এবং ঘর বাড়িতে পানি ওঠার শুরু করে দিছে। আর আমি এখানকার যে জানতে পেলাম যে এই এলাকার প্রায় ৪-৫টি বাড়ি আজকে কিন্তু সকালবেলায় কিন্তু অন্য জায়গায় নিয়ে গেছে এবং যে হু হু করে এই ধরলার পানি বাড়তেছে এবং লোকালয়ে ঢুকতেছে, সেক্ষেত্রে আমি যদি একটি আপনাকে জানিয়ে দিতে চাচ্ছিলাম যে এখান থেকে মাত্র ৮০০ থেকে ৯০০ মিটার দূরে একটি কিন্তু একদম কোটি টাকার মুজিব কেল্লা আছে, সেটি কিন্তু হুমকির মুখে এবং মুজিব কেল্লার পাশ দিয়ে এই ধরলা তীব্র স্রোত কিন্তু গতিবেগে যাচ্ছে এবং এখান থেকে মুজিব কেল্লার সামনে একটি রাস্তা আছে, সেটি হলো চর গোরখমণ্ডল। এই চর গোরখমণ্ডল থেকে বালারহাট ব্রিগেডের বাজার যাওয়ার সড়ক, সেখানে একটি কালভার্ট খুবই ঝুঁকিপূর্ণ এবং এই পানি নিচ দিয়ে এই এত তীব্র বেগে যে যাচ্ছে এই ধরলার পানি, এই সেই ব্রিজটির এক অংশ কিন্তু দেবে গেছে এবং সেখানকার যে মাটিগুলো একদম ধসে যাচ্ছে, ফেটে যাচ্ছে। এখনও যদি সময় আছে, যদি কর্তৃপক্ষ দ্রুত সেই ব্রিজের এখানে এসে কিছু জিও ব্যাগ ফেলায় তাহলে কিন্তু এই সংযোগ সড়ক এবং ব্রিজটি রক্ষা করা যাবে বলে স্থানীয়রা জানিয়েছে। তবে আমি যেটি জানিয়ে দিতে চাচ্ছিলাম যে আজকে যে ধরলার যে সকাল ৯টায় এই ধরলা বিপদসীমা প্রায় ১৮ সেন্টিমিটার বিপদসীমা দিয়ে অতিক্রম করছে। এই ধরলার পানি কিন্তু একেবারে হু হু করে বাড়তেছে। এই গোরখমণ্ডলে এই এলাকায় ইতিমধ্যেই প্রায় এই হাফ কিলোমিটার একটু কম হবে সেই গ্রামীণ সড়কটি কিন্তু একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে, প্রায় ৮০০ মিটার থেকে ১০০০ মিটার। এই মিটার ভেঙে যাওয়ার কারণে কিন্তু এই ধরলার যে পানি তীব্র গতিতে বাড়ায় এই লোকালয়ে চলে যাচ্ছে। এই লোকালয়ের যে নিম্ন অঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে এবং এখানকার যে ঘর বাড়ি এবং অনেকেই কিন্তু তারা হুমকির মুখে আছে। আমি যেটি জানিয়ে দিতে চাচ্ছিলাম, সব মিলে কিন্তু কুড়িগ্রাম জেলা জুড়ে এই বন্যা পরিস্থিতি কিন্তু অবনতি হয়েছে। এই দুর্ভোগ নিয়ে কিন্তু এই মানুষজন খুব কষ্ট করে কিন্তু এই পানিবন্দী প্রায় ১.৫ লাখ মানুষের কিন্তু তারা মানবতার জীবনযাপন করছে। আমি যেটি জানিয়ে দিতে চাচ্ছিলাম যে জেলা প্রশাসক সূত্রে আমরা জানতে পেরেছি যে প্রতিনিয়ত কিন্তু তারা সরকারিভাবে বিভিন্ন উপজেলায় কিন্তু এই ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। তারপরেও কিন্তু অনেক বানভাসী অভিযোগ করেছে যে আমাদের সেই সব অঞ্চলে কিন্তু এখনও এই সরকারিভাবে কোনো ত্রাণ সামগ্রী যায়নি বলে তারা বানভাসী মানুষ কিন্তু আমাদের জানিয়েছিল। তো এই ছিল এই কুড়িগ্রামের থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি।